আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সামনেই তো নববর্ষ, তাই না? আজকে তাই নিয়ে চলে আসলাম বাংলাটেক অফিসিয়ালে আমি রিশা নতুন একটা রচনা, যা তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীরা তোমরা অনায়াসে ইউজ করতে পারবা। তা আজকের রচনার নাম হচ্ছে বাংলা নববর্ষ। বাংলা বছরের প্রথম দিনটিই হলো বাংলা নববর্ষ। বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ নামে পরিচিত। এ দিনটি পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে সাদরে গ্রহণ করে। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের এমন রচনা প্রয়োজন আছে কিনা এবং কোন বিষয়ের উপরে তোমাদের রচনা দরকার। নববর্ষ উদযাপন। বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখের উৎসবের মধ্যে দিয়েই বাংলাদেশের মানুষের ভেতর নতুন করে কাজ করার উৎসাহ জাগায়। এ সময় ছেলে, বুড়ো, নারী, পুরুষ সর্বস্তরের মানুষ নববর্ষের আনন্দ উদ্দীপনা নিয়ে রাস্তায় শোভাযাত্রা করে। ছোট ছোট ছেলে মেয়ে মুখে নানা রঙের মুখোশ পরে নাচানাচি ও আনন্দ উল্লাস করে। হালখাতা। ব্যবসায় বাণিজ্যর 1 বছরের লেনদেনের লাভ ক্ষতির হিসাব মিটিয়ে বছরের নতুন দিনে হালখাতা খোলার রীতি এখন নববর্ষ উদযাপনের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আঞ্চলিক উৎসব। অঞ্চলভেদে পয়লা বৈশাখ উদযাপনের মধ্যে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যায়। যেমন চট্টগ্রাম শহরে পয়লা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত হয় বিখ্যাত বলি খেলা, কুস্তি প্রতিযোগিতা। আব্দুল জাব্বারের বলি খেলা নামে খ্যাত এ খেলা অত্যন্ত প্রসিদ্ধ। উপসংহার। পহেলা বৈশাখ উপলক্ষ করে গ্রাম ও শহর বাংলার সর্বত্রই মানুষের মাঝে উৎসবের বন্যা বয়ে যায়। এতে বিভিন্ন ধর্ম ও গোত্রের লোক সমভাবে অংশ নেয়। কোথাও বা মেলার আয়োজন হয়। এভাবেই পালিত হয় আমাদের নববর্ষ। ধন্যবাদ সকলকে। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হবে নতুন নতুন ভিডিওতে। সঙ্গে থাকবে তো তোমরা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।